অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ছবিটা বলতেই পারেন। সিরিজ শেষে যে ট্রফিটা হাতে উঠেছে শান্ত মুশফিকদেরও। 10 দিন আগেও কি এমন দৃশ্যের কথা কেউ ভেবেছিল? আভাসটা মিলেছিল আগের দিনই। প্রথম ইনিংসে বাংলাদেশের এমন ভরাডুবির পর এই টেস্ট দুদিনেই যে শেষ হতে পারে, হয়েছেও তাই। তবে 2 নয়, 1.5 দিনে। মাত্র 5 সেশনের টেস্ট ম্যাচ। গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার প্রথম টেস্টে বাংলাদেশ যে লিখলো লজ্জার রেকর্ড। 2 ইনিংসেই সফরকারীরা যে স্পর্শ করতে পারেনি 100 রানের মাইল ফলক। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে 146 রানের পুঁজি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে আবারও ব্যাটিংয়ে বাংলাদেশ, ঠিক যেন প্রথম ইনিংসেরই পুনরাবৃত্তি। আবারও স্টার্কের দাপট। সাদমান, মমিনুল, তানজিদ তামিমরা ব্যর্থ। শান্ত 31 করলেও বাকিরা ছিলেন শুধুই যেন আসা যাওয়ার মিছিলে। এরপর শুধু সময়ের অপেক্ষা। চা বিরতির পর মাত্র 95 রানে শেষ বাংলাদেশের ইনিংস। মুশফিক অপরাজিত থেকে বাংলাদেশের হার সঙ্গী করেই ছেড়েছেন মাঠ। প্রথম ইনিংসে 6 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে স্টার্কের 4 উইকেট। ম্যাকাই টেস্টটা যেন স্টার্কের কাছেই লিখে দিলেও টাইগাররা। টস হেরে প্রথম ইনিংসে বাংলাদেশের করা 64 রানের জবাবে শরীফুলের রেকর্ড করা 7 উইকেটে অজিরা থামে 210 রানে। দ্বিতীয় ইনিংসে 95 রানে গুটিয়ে যেতেই সিরিজ 1-1 সমতায় ফেরে অজিরা। তাতে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম সময়ে হারের লজ্জাও পেল বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো 2 ইনিংসেই 100-র নিচে অল আউট হয়েছে বাংলাদেশ। গেল 21 বছরের টেস্টে এমন বিব্রতকর রেকর্ডের সাক্ষী হয়নি আর কোনো দল। ডারউইনে ঐতিহাসিক একটা জয়ের পর ম্যাকাইয়ের বুকে বাংলাদেশ যেন দেখলো মুদ্রার ঠিক উল্টো পিঠটাই। তবে স্বস্তি তো আছেই। 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে এসে বাংলাদেশ ফিরছে একটা ঐতিহাসিক জয় নিয়ে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।